ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে অ্যাটিটিউড ভিডিও এডিটিংগুলো, তো এগুলো মূলত আমাদের XML ফাইল দ্বারা মেকিং করতে হবে। তো XML ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমরা এখানে যে মিউজিকটি ব্যবহার করছি এই মিউজিকের লিঙ্কটা পেয়ে যাবেন। তো দুইটা আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনার যে XML ফাইলটা আছে এটা অবশ্যই Alight মোশন অ্যাপ্লিকেশনে আপনি এটাকে আপনার ইম্পোর্ট করতে হবে। তো Alight মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করার পর আমরা Alight মোশন যখন অ্যাপসটি ওপেন করব তখন কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। তো এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাব, যেহেতু আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো। ওকে, তো এখান থেকে নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন কিন্তু প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা XML ফাইল ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন আমাদের এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, যেহেতু আমাদের পিকচারগুলো অ্যাড করতে হবে। এর জন্য নিচে স্ক্রল করে আসলে এখানে আমরা আমাদের ভিডিওটি কমপ্লিট করবো জাস্ট 2টি ফটো দিয়ে। তো এখানে আমরা প্রথম একটা লেয়ার দেখতে পাচ্ছেন একদম নিচে পিক লেখা। জাস্ট এই পিকচার একটা লেয়ারে আপনি পিকচার অ্যাড কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, তো এবার আসে আমরা এই জিনিসটার জন্য আমি জাস্ট এখানে এরকম রাখছি যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারি। তো এখানে লেফট পিকচার এবং রাইট পিকচার বলতে আমরা সেকেন্ড যে ফটোটাকে এখানে যুক্ত করব সেই ফটোটা আমাদের এখানে অ্যাড করতে হবে। ওকে, এবং জাস্ট পিক লেখা এটা আমাদের প্রথম যে পিকচারটা অ্যাড করছে এটা আবার পিকের ভিতরে অ্যাড করতে হবে। এবং আমরা এখানে যে দুইটা পিকচার দ্বারা করবো, প্রথমে একটা পিকচার অ্যাড করছি এবং লেফট লেয়ারে ক্লিক করবো। ওকে, লেফট লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন। এরপর এখানে কালার অ্যান্ড ফিল, দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করলে আমরা সেকেন্ড ফটো যেটা যুক্ত করব ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে প্লাস মানে চাপ দেবো। দেওয়ার পর আমরা ব্যাক অপশনে ক্লিক করবো। এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলে এবার রাইট লেয়ারের উপরে টাচ দেবো। দেওয়ার পর আপনার সামনে সেম এরকম অপশন ওকেতে, তারপর কালার অ্যান্ড ফিল, দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করবো, মানে দ্বিতীয় জন এইমাত্র যে আপনার লেফট রাইটে সেম পিকচারটা আমাদের সিলেক্ট করতে হবে এবং আমরা প্লাস ওয়ান চাপ দেবো। দেওয়ার পর আমাদের আবারও ব্যাকে ক্লিক করবো। ব্যাকে ক্লিক করবো। এবার প্রথম যে পিকচারটা অর্থাৎ প্রথম লেয়ারে যে পিকচারটা সিলেক্ট করেছি সেমভাবে পিক লেয়ারে আমাদের এই পিকচারটাই সিলেক্ট করতে হবে। ওকে, যেহেতু আমাদের দুইটা পিকচারের কাজ, প্রথম যে পিকচারটা এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা প্লাস ওয়ানে চাপ দেবো। এইভাবে আপনি পিকচারগুলোকে অ্যাড করে নিতে পারেন। তো আপনি আপনার মতো করে কষ্ট করে কাজ একটু কাস্টমাইজ করে নেবেন। দেন এই যে আমরা লেফট লেয়ার এবং রাইট লেয়ারে যে পিকচারটা অ্যাড করছি এই সব এর পরবর্তী যতগুলো লেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন একদম ইন পর্যন্ত ততগুলো এই জাস্ট একটা পিকচারে অ্যাড করতে হবে। আর প্রথম জাস্ট এই দুইটা লেয়ারে প্রথম এই পিকচারটাকে অ্যাড করতে হবে। ওকে, আমি যেটা বলছি দুইটা পিকচার দিয়ে আমরা ভিডিওটাকে কমপ্লিট করবো। তো এখন জাস্ট আমাদের কিন্তু কাজ টোটালি কমপ্লিট। আমি আপনাদের জন্য আগে থেকে অ্যাড করে রাখছি যাতে কোনো রকম সময় নষ্ট না হয়। তো এখান থেকে একটা মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য এখানে প্লাস করে চাপ দেবো। দেওয়ার পর অডিওতে ক্লিক করবো এবং ভিউ অলে ক্লিক করবো। ভিউ অলে ক্লিক করলে আমাদের মিউজিক এখানে আমরা সং দেখতে পাচ্ছি 132টার মতো আছে। আপনার যে কটা থাকবে এখানে শো করবে। দেন আপনি আপনার মিউজিকটাকে এখানে জাস্ট প্লাস এখন দেখতে পাবেন মিউজিকের পাশে যেটা আমরা সেটা জাস্ট এখান থেকে প্লাস এখন চাপ দেবেন। তো এখান থেকে আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনার মিউজিকটা দেখতে পাচ্ছি, চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এখানে যদি আপনার মনে হয় যে সব কিছু কমপ্লিট আছে তাহলে এখান থেকে ভিডিও জাস্ট এখানে সেটিং অপশন পাশে যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট রাখা অবস্থায় চাইলে আপনি রেজুলেশন কম বেশি করে নিতে হন। জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের এখানে নেট কানেকশনটা অন থাকার কারণে কিন্তু আমাদের এখানে একটা অ্যাড শো করতেছে। ওকে, তো এখানে আপনার যদি নেট কানেকশন অফ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাড শো করবে না। তো জাস্ট এখান থেকে লোডিং নিলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। এখানে জাস্ট অ্যাডটা শেষ হলেই কিন্তু আপনার এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোনো বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।